সৃষ্টি পর্যন্ত দেখা বলছে এর চেয়ে সুন্দর কিছু নাই। এই জন্য কিতাবও পাওয়া যায়। আদম আলাইহিস সালামকে বানায় যখন রাখছেন তো ফেরেশতা আসতেন আর দেখতেন আর বলতেন খলকুন জামিল, এত সুন্দর, জীবনে তো কোনোদিন দেখি না, এত সুন্দর হইল কি করে? আর হবে না কেন? আল্লাহর কুদরতি হাত লাগছে, না হইয়া যায় কই? আপনি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর হবেন না কেন? আপনার উপরে তো আল্লাহর কুদরতি হাত লাগছে, এটা সুন্দর না হইয়া যায় কই? সুন্দর হবেন না কেন? এটাকে তো আল্লাহ নিজে সাজাইছে, যার কারণে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, সবচেয়ে গঠন শ্রেষ্ঠ। সাজাইতে তো কম সাজান না। আগেরটা বললে হয়তো বুঝবেন কি বুঝবেন না জানি না। কখনো কারিগর নিজে বানায়া নিজেই আশ্চর্য হয়, এটা হলো কেমনে, এত সুন্দর হলো কেমনে? না হয় না? কখনো হয় এরকম? আপনাদের এখানে কোনো কারিগর টারিগর নাই মনে হয়, এই জন্য বোঝেন না। কারিগর যদি থাকতো তো কারিগর মাঝে মাঝে বানাইতে 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 দুই একটা ওর হাতেই এমন সুন্দর হয় যে ও বারবার দেখতে থাকে, এত সুন্দর হলো কি করে? আল্লাহ মানুষ বানানোর পরে দেখতেছে এত সুন্দর, তো আমি আর ভালোবাসবো তো বাসবো কাকে? মানুষ, তোকেই ভালোবাসলাম, ইয়া ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা, ও মানুষ আমি তোকে ভালোবাসা ফেললাম। বিদায় আবারও পিছিয়ে যেতেছি। আপনি যেখানেই থাকেন না কেন, নিজেকে যদি মানুষ ভাবেন তো জীবনটা গড়া যেতে হবে। আর গড়বেন না কেন? অস্তিত্ব দিলেন, সাজাইলেন, 24 ঘন্টা আপনাকে ফ্রি সার্ভিস দিতেছেন। ফ্রি সার্ভিস। 4 চেকিং এর পরে আপনার ভিতরে যাইতে দেয়, ফ্রি সার্ভিস। 1 মিনিটের ভিতরে 4 চেকিং। কয় চেকিং? 4 বার চেকিং হয়, জানেন? নাক চেক করে গরান ঠিক আছে কিনা, জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, দাঁত চেক করে কণা জাতীয় কিছু গেল কিনা, আবার জিহ্বা চেক করে কোনো চুল আর আঁশ জাতীয় ভিতরে ঢুকলো কিনা। আমাদের না একজন প্রেসিডেন্ট ছিল, উনি মাঝে মাঝে গল্পের ভিতরে বলতেন, একটা ডিম চেক করার পরে আমার বাপে থাকে কি? মনে হয় শোনেন না 2 একবার, ঠিক না? একটা ডিম 10 জনে চেক করার পরে আর আমার বাগে থাকে কি, ঠিক না? আল্লাহ চেক করতেছে, চেক করে আপনার ভিতরে ঢুকাইতেছে। ফ্রি সার্ভিস। শুধু 1 লোকমা খাওয়াতে 4 বার চেকিং। বলেন যদি মেশিন দিয়ে করতে হতো 4টার বিল আলাদা আলাদা দিতে হতো। দেখেন না ডাক্তারদের কাছে গেলে 1 গাদা টেস্ট লেখা দেয়, কিন্তু এটার ভিতরে এরকমও একটা টেস্ট আছে, একটা দিয়া দিলেই সবগুলো হয়ে যেত। একটা টেস্ট দিয়া দিলেই মোটামুটি মোটামুটি মোটা মোটা চেকিং গুলা হয়ে যেত। কিন্তু আপনি মানতেন না, আপনি বলতেন এটা কি টেস্ট দিল 200 টাকা। আপনার মনে সন্দেহ থাকতো। এই জন্য সাইকোলজির দিক দিয়ে বর্তমানে ডাক্তাররা টেস্ট বাড়ায় দিছে। সাইকোলজি ভাবে আমাদের মানুষ, সাইকোলজি ভাবে মানুষ একটা টেস্ট দিলে সন্তুষ্ট হতো না, বলতো এটা কি দিছে। তখন যখন 1 গাদা টেস্ট দেয়,
আর 10,000, 15,000, 20,000 টাকা টেস্টের বিল হয়, তো আপনি সাইকোলজি ভাবে ভাবেন যে আমার রোগ নির্ণয় ঠিক মতো করতেছে। এই সাইকোলজির দিক দিয়ে দেখা ডাক্তাররা এখন টেস্ট বাড়াইতেছে। নিয়ে আসেন ডাক্তাররা, জিজ্ঞেস করি। তো যেটা বুঝাইতেছিলাম, কথার শেষ জায়গায় কিন্তু চলে আসছি, লম্বা হবে না। আর কথা যদি বুঝে আসে অল্প হইলেই যথেষ্ট, আর নইলে সারা রাত হবে। আর এখন কিন্তু আমাদের মেমোরিও শর্ট, আমাদের মেমোরি এখন প্রযুক্তিতে চলে গেছে। রাগ হয়ে যাবেন? এক যুবককে ডেকে জিজ্ঞেস করেন যে কলেজে পড়ে, ওরে বলেন তো 17 নামটা বলতে, ও পারবে না। পারবে না। 17 দুগুনি 34 যাবে, 317-তে যে আটকে যাবে। ও ক্যালকুলেটর তালাশ করবে, ক্যালকুলেটর দিয়ে বলে দিবে, কেননা মেমোরি এখন প্রযুক্তিতে চলে গেছে। কথা লম্বা হইলে এখন মনে থাকবে না, এই জন্য শর্ট কথা হবে। আপনি যেখানেই থাকেন, বক্ষণ যাই করেন, ঘরবাড়ি যেমনই হোক, পোশাক আশাক যেমনই হোক, জীবনটা কিন্তু গড়া যেতে হবে। এটাই আল্লাহর দাবি। কেননা শুধু অস্তিত্ব দেন নাই, সাজাইছেন। শুধু সাজান নাই, 24 ঘন্টা আপনাকে ফ্রি সার্ভিস দিতেছেন, ফ্রি সার্ভিস। হ্যাঁ, প্রত্যেকে যদি জানি তাহলে অবাক হয়ে যাব, অবাক। হতে পারে আপনার জীবনে এই পর্যন্ত 10-15 বার গেছে, আপনার ডেট হয়ে যেত, মৌত হয়ে যেত, কিন্তু ওইখান থেকে আল্লাহ আপনাকে বাঁচায় নিয়ে আসছে। আপনি জানেনই। যুবকরা আবার রাগ না হয়ে যায়, বলবো বাংলাদেশে বহুত অ্যাক্সিডেন্টে মারা গেছে। শুধু কি কারণে জানেন? আজ পর্যন্ত কেউ জানে না, শুধু জানে অ্যাক্সিডেন্ট। ফোন দিছে 5 মিনিটে আসবি, নাইলে অন্যদিকে ডাইভার্ট। মনে হয় বোঝেন নাই। মোটর সাইকেল এত জোরে ভাগাইছে, দুনিয়া ওভারটেক আখেরাত। মনে হয় বোঝেন না, যুবকরা বসতেছে কিছু, বয়স্করা বুঝবেন না। আলটিমেটাম দিছে 5 মিনিটে আসবি, নাইলে শেষ। জুতা পাঠায় দিব, জুতা ফেসবুকে। ও পারে না উইরা যেতে, ওই উঠতে যায় অ্যাক্সিডেন্ট হয়েছে, শেষ। কে ফোন গাড়িটা কেউ দেখে নেয় যে ও এত জোরে চালাইলো কেন। আমরা মাঝে মাঝে দেখি, তো আমার মনে হয় এগুলোই। বুঝাইতে পারলাম কিনা জানি না। আপনাকে আমাকে 24 ঘন্টা ফ্রি সার্ভিস দেন। এই জন্য তো কোরআন বলছে 24 ঘন্টা তোকে ফ্রি সার্ভিস দেই। এরকম বিবেক বুদ্ধি বিদ্যা দিলাম, তুমি ভাবো কি করে তুমি অনার্থক? তোমার পিছনে কোনো দাবি নেই, তোমার কাছে কোনো আবেদন নাই, তোমার জন্য কোনো অনুরোধ নাই, কোনো আবেদন নাই, কোনো অনুরোধ নাই। তোমাকে জীবনটা গড়ে আসতে হবে, গড়ে আসলেই তুমিও সার্থক হবে, আমাদের ফ্রি সার্ভিসও সার্থক হবে, তুমিও দাম পাবে। তোমাকে আমরা দামি বানাবো। যদি দাবি পূরণ করে আসো, জীবন গড়ে আসো, তোমাকে আমি দামি বানাবো। আর দামি বানানোর চিত্র আছে দুনিয়াতে। ঘুরতে থাকেন, দেখতে থাকেন, ঘুরতে থাকেন, দেখতে থাকেন। ঘুরতে হবে, তাইলে আপনি দেখবেন।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখার জন্য ডেইলি হাজারো মানুষ যায়, আর হাজারো মানুষই কাঁদে। জীবন করছেন, আমরাও নাম নেই আর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। আল্লাহর কাছেও মর্যাদা। আপনি মানেন আর না মানেন, হ্যাঁ একদিন মানবে, এটাও সত্য, একদিন সবাই মানবে। আজকে যদিও নাকি বিবেক মানতে দেয় না, বুদ্ধি মানতে দেয় না, বিদ্যা মানতে দেয় না, পরিবেশ মানতে দেয় না, সাঙ্গ পাঙ্গ মানতে দেয় না, বন্ধু বান্ধব আমাদেরকে এই কথা মাইনা নিতে দেয় না, কিন্তু একদিন মানবে, এটাও সত্য, কোরআনই সত্য, একদিন মানবে। রব্বানা ইন্নানা